So a great welcome back students again on Vidya Bhavan Coaching YouTube channel. তোমাদের ফিজিক্স নিয়ে যেরকম ভয় আছে অনেকেই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়েছো কেমিস্ট্রিতে ইকুয়ালি ভয় আছে। কেমিস্ট্রি আর ফিজিক্সটা কিন্তু ভয় পাওয়ার জিনিস নয়, জয় করতে হবে কম্পিটিটিভ এক্সামটাকে ক্র্যাক করবার জন্য। তো ফিজিক্সে তোমরা দেখেছো আমরা অলরেডি একটা চ্যাপ্টারের সিরিজ নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু আমরা নিউমেরিক্যাল অ্যালং উইথ এমসিকিউ কোয়েশ্চেন এবং রিলেভেন্ট থিওরি আলোচনা করেছি। তো যদি না দেখে থাকো এক্ষুনি আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্টে দেখে নাও ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট ক্লাস নিয়ে চলে এসেছি। এটাও আমাদের জিএস সিরিজের একটা ইম্পর্টেন্ট সেশন হতে চলেছে, যেখানে কি না আমরা কেমিস্ট্রি ক্লাস 1-এ আছি এবং স্টেটস অফ ম্যাটার এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে রিলেভেন্ট যা থিওরি আছে সেগুলো তো দেখবই, এবং তার সাথে সাথে এমসিকিউ কোয়েশ্চেন, এবং এই প্রতিটা এমসিকিউ কোয়েশ্চেনে তোমরা জানো কি যে প্রতিটা এমসিকিউ কোয়েশ্চেনের যেই অপশনস গুলো আছে সেই অপশন নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো আজকে আমরা আমাদের ফার্স্ট ক্লাসে রিলেভেন্ট কিছু থিওরি, তোমরা জানো আমরা আমাদের জিএসটাকে কি বলেছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটাকে মেথডিক্যালি পড়বো, যতটুকু প্রয়োজন পরীক্ষায় ক্র্যাক করবার জন্য ততটুকুই পড়বো, কারণ আমরা কেউ আইনস্টাইন হতে কিন্তু কম্পিটিটিভ ফিল্ডে আসেনি। তো চলো, তো সেটারই আর কি কি রিলেভেন্ট থিওরি আমাদের পড়তে হবে স্টেটস অফ ম্যাটার নিয়ে, সেগুলো নিয়ে আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আর বাকি যে পরপর 3-4টে আরো ক্লাস আসবে সেগুলোতে আমরা এমসিকিউ এবং অ্যালং উইথ দ্য অপশনস গুলো ডিসকাস করব, যাতে করে তোমরা স্টেটস অফ ম্যাটারের একটা তাগড়া নোটস নিজের কাছে তৈরি রাখতে পারো। আর আমি চাই যাদের মধ্যে কেমিস্ট্রি বা ফিজিক্স নিয়ে ভয় আছে তাদের জন্য এই ভিডিওটা একবার শেয়ার করে দাও, যাতে করে তাদের এই ভয়টাকে খুব সহজেই তারা জয় করতে পারে। তো চলো কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা রিলেভেন্ট কিছু থিওরি আগে দেখে নিই। তো স্টেটস অফ ম্যাটার বেসিক্যালি আমরা 5 স্টেটস অফ ম্যাটার আমাদের আছে, সেটা আমরা দেখব। ফার্স্ট কি, বোস আইনস্টাইন স্টেটস বলবো কি আছে। তারপরে আমরা জানি সলিড, নেক্সট ইজ লিকুইড, তারপরে ইজ গ্যাস, and the fifth one is plasma state. ওকে, তো সবার বেসিক যেটা আমাদের পরীক্ষার প্রয়োজন সলিড লিকুইড গ্যাস, সেই তিনটে নিয়ে আগে আমরা আলোচনা করে নিই, তারপরে আমরা পড়বো এই বোস আইনস্টাইন স্টেট এন্ড হচ্ছে প্লাজমা স্টেট, এগুলো কি হয়। তো চলো আগে এগুলো নিয়ে আলোচনা করার আগে হোয়াট ইজ ম্যাটার সেটা আগে দেখে নেব। তোমাদের বললাম যে আমরা 5টা স্টেটস অফ ম্যাটার জেনারেলি পেয়ে থাকি, জেনারেলি না ইজিলি 3টে পাই, কিন্তু 5টা স্টেট অফ ম্যাটার কিন্তু আমরা পেতে পারি। তো সবার আগে জেনে নেব হোয়াট ইজ ম্যাটার। ম্যাটার ইট ইজ দ্য স্টাফ দ্যাট মেক্স আপ দ্য হোল ইউনিভার্স। বলছে এমন একটা জিনিস এটা যেটা টোটাল ইউনিভার্সটাকে ক্রিয়েট করে রেখেছে। ওকে, নেক্সট ইট হ্যাজ স্পেসিফিক কোয়ান্টিটিজ, এর একটা স্পেসিফিক ফিজিক্যাল কোয়ান্টিটিজ আছে, কি কি, ভলিউম, মাস এন্ড ডেন্সিটি। তার মানে এই যে আমি পড়লাম বোস আইনস্টাইন স্টেট, এবং দেখো এখানে লিখেওছি ইট মে বি ফাউন্ড ইন 5 স্টেটস, বোস আইনস্টাইন স্টেট, সলিড স্টেট, লিকুইড স্টেট, গ্যাস স্টেট অ্যান্ড প্লাজমা স্টেট। এই 5টা স্টেটসে কিন্তু প্রত্যেকের নিজস্ব ভলিউম, মাস আর ডেন্সিটি আছে, ঠিক আছে। সো দিস ইজ উই ক্যান সে দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটার। এবার আমরা আরো কিছু জিনিস পড়বো যেটা কিনা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, রিলেভেন্ট টু দ্যাট চ্যাপ্টার। তো দেখো, ফর দ্য পারপাস অফ, আমি এখানে লিখেছি ফর দ্য পারপাস অফ কম্পিটিটিভ এক্সাম উই নিড টু লার্ন অ্যাবাউট দ্য 3 স্টেটস অফ ম্যাটার। কি কি, সলিড, তোমরা এখানে রিলেভেন্ট পিকচার দেখতে পাচ্ছ, লিকুইড অ্যান্ড গ্যাস, এবং মলিকিউলার স্ট্রাকচারও দেখতে পাচ্ছ, কিন্তু কে ক্লোজলি প্যাক, কে লুজলি প্যাক, কে একদমই হালকা ভাবে প্যাক, সবই দেখতে পাচ্ছ। সেখান থেকেই কিন্তু উই ক্যান ফাইন্ড আউট দ্য ভলিউম, ডেন্সিটি অ্যান্ড দ্য মাস অফ দ্যাট 3 স্টেটস অফ ম্যাটার। দেখো, তো আমরা যে স্টেটস অফ ম্যাটার গুলো পড়লাম, প্রতিটা ম্যাটারে কিন্তু অ্যাটমস বা মলিকিউল দিয়ে তৈরি হয়, এইটুকু জেনে রেখো যে একটা ম্যাটারের মধ্যে মানে যদি সলিড হয়, লিকুইড হয় বা গ্যাস হয়, ছোট 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 অনেকগুলো মলিকিউল থাকে। এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে সলিড। দেখো, হার্ড সলিড মানে যেটা খুব শক্ত সলিড, ভাঙা যায় না, বা ভাঙতে গেলে খুব 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 ফোর্স বা প্রেশার দিতে হয়। তো ওয়ার্ক, সেটা যদি হার্ড হয় তো হার্ড মলিকিউলস আর প্যাক টুগেদার। অ্যাকচুয়ালি বলি, এরকম যদি একটা সলিড হয়, সলিডের মলিকিউলস গুলো খুব ক্লোজলি প্যাক থাকে, মানে তাদের মধ্যে ইন্টারমলিকিউলার স্পেস, মানে দুটো মলিকিউলের মধ্যে স্পেস প্রায় থাকে না বললেই চলে। দুটো মলিকিউলের মধ্যে প্রায় স্পেস খুবই 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 ছোট। যেহেতু স্পেস খুবই ছোট, তার মানে দুটো মলিকিউল যারা পাশাপাশি আছে তারা কিন্তু একে অপরকে ইন্টারমলিকিউলার ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে রেখেছে, সেটাও কিন্তু অনেক 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 বেশি হাই, ঠিক আছে। ওকে, চলো, ইন্টারমলিকিউলার স্পেস অনেক অনেক কম হয়। তো হার্ড মলিকিউলস আর প্যাকড টুগেদার
দ্য ক্লোজার দ্য মলিকিউলস হার্ডার দ্য সলিড। বলছি এরকম যদি একটা সলিড হয় আর একটা সলিড ধরো আমি এখানে ছবি আঁকছি, একটু দূরে দূরে আছে, একটু স্পেস আছে ওদের মধ্যে, মলিকিউলস গুলোর মধ্যে, তাহলে এটা কিন্তু বেশি হার্ডার হবে, হার্ডার দেন এটা, এটা থেকে কিন্তু এটা বেশি হার্ডার হবে। যত ক্লোজলি প্যাক থাকবে তত বেশি হার্ডার হবে সলিড। নেক্সট, হোল্ড দেয়ার ওন শেপ, নিজেরা নিজেদের শেপে থাকে। যদি এটাকে ভেঙে দেয়, এই পাশ থেকে যদি ভেঙে দেয় এদিকটা ভেঙে যাবে, এরকম একটা শেপ নিয়ে নেবে, ঠিক আছে? তখন কি হবে, দেরেই বলছে হোল্ড দেয়ার ওন শেপ। আর রক উইল অলওয়েজ লুক লাইক আ রক আনলেস সামথিং হ্যাপেন্স, ভেঙে ওরা কি ছোট ছোট স্টোনসে চলে যেত। ওকে, নেক্সট, atoms and molecules of a solid don't move much, বলছে কি তারা একে অপরে এক একটা জায়গা থেকে এরকম এরকম ভাইব্রেট করতে পারে, কিন্তু এখান থেকে মুভ করে এখানে চলে যেতে পারবে না। এই জন্যই বলে সলিডের কিন্তু ফ্লুইডিটি নেই, লিকুইডের আছে, গ্যাসের আরো বেশি আছে। ওকে, তো বলেছে atoms and molecules of a solid don't move much, they vibrate। এক জায়গা থেকে একটু জায়গায় একটু ইন্টারমলিকুলার মানে ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স বা ইন্টারমলিকুলার স্পেসের জন্য যখন আমরা ওকে হিট দিই, বুনসেন বার্নার দিয়ে যদি হিট করি, একটা মলিকিউল এখান থেকে জিগজ্যাগ পাথে মুভ করবে, মানে ভাইব্রেট করবে, কিন্তু এখান থেকে ওদিকে চলে যেতে পারবে না, ভাইব্রেট করতে পারে, ঠিক আছে? এটা দেখো অনেক স্পেস আছে, তার মানে কিন্তু এটা লিকুইড, ঠিক আছে? তার মানে কিন্তু এটা লিকুইড। এদের মধ্যে দেখো দুটো মলিকিউলের মাঝখানে অনেক স্পেস আছে। সলিডের মধ্যে তো স্পেস প্লাস থাকে না বললেই চলে, তাই জন্য ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে যেতে পারে না, কি করতে পারে, শুধুমাত্র ভাইব্রেট করতে পারে, ভাইব্রেট করতে পারে। ওকে, and have a uniform arrangement, ইউনিফর্ম ম্যানেজমেন্ট নিয়ে যাচ্ছে, দেখো পরপর পরপর সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রয়েছে। হ্যাপাজার্ড নেই, লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে কিন্তু মলিকিউল গুলো হ্যাপাজার্ড থাকে, ঠিক আছে? লিকুইডের ক্ষেত্রে একটু অল্প হ্যাপাজার্ড, গ্যাসের ক্ষেত্রে অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওকে, তো বলে দিলাম যত বেশি ক্লোজলি প্যাক হবে তত বেশি হার্ডার হবে, মানে তার ডেন্সিটি তত বেশি হাই হবে। যার হার্ড মানে যেই সলিড বেশি হার্ডার তার ডেন্সিটি তত হাই। হোল্ড দেয়ার ওন শেপ, তাই জন্য রকের মতোই দেখতে, স্টোনস এর মতো বা ছোট টিলার মতো দেখতে নয়। আর এরা কি করে, যখন কোনো কাইনেটিক এনার্জি পায়, মানে বাইরে থেকে কোনো এক্সটার্নাল এনার্জি পায়, বাই হিট বাই ইলেকট্রিসিটি যদি পায়, তখন কি করে, দে ক্যান ভাইব্রেট অ্যান্ড টেক আ ইউনিফর্ম অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, নিজে একটা সোজা সুন্দরভাবে একটা অ্যারেঞ্জমেন্টে থাকে বলে একটু অল্প ভাইব্রেট করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে কিন্তু চলে যেতে পারে না। তাই জন্যই আমরা বলি সলিডের কিন্তু ফ্লুইডিটি নেই। ওকে, তো চলো নেক্সট দেখছি। তো চলো এবার আমরা লিকুইডের কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়বো। সো লিকুইড ক্যান বি আ মিক্সচার অফ মোর দ্যান ওয়ান এলিমেন্ট অর কম্পাউন্ড উইচ ইজ কল্ড সলিউশন। আগে দেখো, ধর একটা বিকারের মধ্যে লিকুইড আছে, লিকুইডে কিন্তু কি হবে, সবসময় নিচের দিকে, যখন আমি একটা ওয়াটার পোর করলাম নিচের দিকে চলে গেল, ঠিক আছে? এবার দেখো মলিকিউল গুলো খুব লুজলি প্যাক, কিন্তু মাঝখানে মাঝখানে স্পেস আছে, মানে ইন্টারমলিকুলার স্পেস বর্তমান। যেই আমি এর মধ্যে একটু অয়েল মিশিয়ে দিচ্ছি, ধরো যখন এর সাথে একটু অয়েল মিশিয়ে দিচ্ছি, দেখো অয়েলের মলিকিউল গুলো পুরোটা না মিললেও কিন্তু অল্প নিচে চলে যাবে। যখন স্টার করবো আমি, ঘোটানোর পর যে গুলিয়ে দিলাম তখন অল্প অল্প কিন্তু মিশে যাবে, কিন্তু মিশে যাবে মানে কি, নিচে নিচে আমি অয়েলের মধ্যে হালকা হালকা ছোট ছোট, মানে ওয়াটারের মধ্যে হালকা হালকা অয়েলের ইয়েলো ইয়েলো মলিকিউল দেখতে পারবো। সেটাই বলেছে, যেহেতু ইন্টারমলিকুলার স্পেস থাকে, সলিডে একদমই ছিল না, যেহেতু থাকে, সেটাই বলছে ক্যান বি আ মিক্সচার অফ মোর দ্যান ওয়ান অর টু এলিমেন্ট। ওয়ান এলিমেন্ট আমরা জানি, সিঙ্গেল কিছু জিনিস হলে তাকে এলিমেন্ট বলে, যখন একের থেকে বেশি হয়ে যাবে তাকে কম্পাউন্ড বলবে। তো ওয়ান এলিমেন্ট অর কম্পাউন্ড, এর মধ্যে যদি আমি এবার মিল্ক মিশিয়ে দিই, ঠিক আছে, তখন কি হবে, আরো স্পেস খুঁজে খুঁজে সাদা, ধরো আমি রেড একটা ইঙ্ক দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো মিডিলে মিডিলে কি হলো, মিল্কের মলিকিউল গুলো ঢুকে গেল, ঠিক আছে? পুরোটা সলিউশন কিন্তু একদম, মানে আমরা জানি একটা পুরো দ্রাব্য সলিউশন হয় আর এটা অদ্রাব্য হয়, মানে পুরোটা গুলে যায় না। এটা পুরোটা না গুললেও, যেহেতু অয়েল, ওয়াটার আর মিল্ক নিয়েছি, তবুও কিন্তু আমরা ছোট ছোট মলিকিউল ভেতরে ঢুকে গেছে দেখতে পারবো, ঠিক আছে? যেহেতু ইন্টারমলিকুলার স্পেস বর্তমান, তাই এটা পসিবল, ঠিক আছে? এই জন্য সেটা দিয়ে কি হচ্ছে, একটা সলিউশন তৈরি করে দিচ্ছে। উইল টেক আ শেপ অফ হোয়াট এভার কন্টেনার দে আর ইন, যেই কন্টেনারে রাখবো, ধরো এরকম একটা সার্কুলার কোনো কন্টেনারে যদি রাখি, অল্প করে যেই জলের মধ্যে ঢালছি, কি হবে, এরকম নিচে গিয়ে
এরকম একটা শেপ নিয়ে নিল, দেখো তলাটা আর এখানটা এরকম হয়ে গেছিল, এই জন্য বলছে বটম আপ, বটমটা যেরকম আছে সেরকম ভাবে শেপটা নিয়ে নেবে। নেক্সট, হ্যাভ আ কোহেসিভ ফোর্স মেক্স দেয়ার মলিকিউলস ওয়ান্ট টু স্টিক টুগেদার। বলছে যে কি এটা ওদের একটা কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স আর কোহেসিভ ফোর্স আমি জাস্ট এর পরেই বলছি কি, তো কোহেসিভ ফোর্স আছে বলেই কিন্তু এই মলিকিউল গুলো একে অপরের সাথে স্টিক করে থাকতে পারে, একটা ওয়াটার মলিকিউল এখানে আর একটা ওয়াটার মলিকিউল ওখানে চলে যায় না। ওকে, নেক্সট বলছে কি atoms and molecules in the liquid are a little more spread out, একটু ছড়িয়ে যায়, অল্প একটু জল এখানে ফেললাম দেখবে একটু ছড়িয়ে গেল, লিটল মোর স্প্রেড আউট হয় কার থেকে না সলিডের থেকে, এবং একটু তাড়াতাড়ি সলিডের থেকে ছড়িয়ে যেতে পারে। যেহেতু সলিডের কি থাকে, ইন্টারমলিকুলার স্পেস খুবই কম, একটা মলিকিউল আরেকটা মলিকিউল খুব টাইটলি ক্লোজলি প্যাকড বলে ইন্টারমলিকুলার ফোর্স দিয়ে আটকে রেখেছে, তাই এখানে একটা সলিডকে আমি এখানে ছুঁড়ে মারলে ভেঙে যেতে তবেই কিন্তু ও যেতে পারবে, নাহলে একটা মলিকিউল এখানে আরেকটা মলিকিউল কিন্তু ওখানে যেতে পারবে না। ঠিক আছে, কিন্তু লিকুইড আমি জল এখানে এরকম করে ফেললে এখান থেকে ওখানে একটু সরিয়ে চলে যাবে। ঠিক আছে, একটু লিটল বিট ফাস্টার দ্যান সলিড যেতে পারে, বাট গ্যাসের থেকে কিন্তু ফাস্টার কিন্তু এটা স্প্রেড করতে পারে না। ঠিক আছে, বুঝে গেলে এক্সপেক্টেড যে কি। চলো এবার নেক্সট আমরা আসছি গ্যাস, তার আগে একটু কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স নিয়ে বলে দিচ্ছি। লিকুইড পড়াতে পড়াতে আমি বলেছি কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্সটা একটু বলে দেবো। বেসিক্যালি দুটোই হচ্ছে আমাদের ফোর্স অফ অ্যাট্রাকশন, দুটোই হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স। ওকে, বাট হচ্ছে এটা সেম কাইন্ড অফ মলিকিউলের মধ্যে কাজ করে, সেম কাইন্ড অফ মলিকিউলস এর মধ্যে কাজ করে। ওকে, সেম কাইন্ড অফ মলিকিউলস এর মধ্যে অ্যাট্রাক্ট করে, আর এটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ মলিকিউলস এর মধ্যে অ্যাট্রাক্ট করে, ডিফারেন্ট কাইন্ড অফ মলিকিউলস এর মধ্যে কাজ করে। একটু বলে দেব, এক্ষুনি বলেছিলাম ওয়াটারের মলিকিউল গুলো খুব সহজেই ছড়িয়ে যেতে পারে না, কেন? ওদের মধ্যে কিন্তু ইন্টারমলিকুলার স্পেস অনেক বেশি, তার মানে ইন্টারমলিকুলার ফোর্স অনেক কম, ইন্টারমলিকুলার ফোর্স অনেক কম হওয়া সত্ত্বেও কিন্তু তারা ছড়িয়ে যেতে পারে না, বিকজ অফ সেম কাইন্ড অফ ওয়াটার মলিকিউলস এর মধ্যে যে ফোর্সটা কাজ করে, দিস ইজ নোন অ্যাজ কোহেসিভ ফোর্স। ওকে, আর একটা জিনিস দেখবে খুব বেশি আমাদের পরীক্ষায় আসে, মার্কিউরি এরম ভাবে থাকে ওয়াটার গ্লাসের কোনো কন্টেনারের মধ্যে, বাট ওয়াটার থাকে হচ্ছে এরম ভাবে। ঠিক আছে, সেখানে তোমরা কোহেসিভ ফোর্স অ্যাডহেসিভ ফোর্স অনেক সময়, সরি ওয়াটার এরম না, ওয়াটার এরম থাকে, ওখানে তোমরা কোহেসিভ অ্যাডহেসিভ দেখতে পারবে। এই যে মার্কিউরি মলিকিউল আর এই গ্লাসের মলিকিউলটা ডিফারেন্ট কাইন্ড অফ মলিকিউল, তাই তো? এই ডিফারেন্ট কাইন্ড অফ মলিকিউল গুলোর মধ্যে এই ফোর্সটা অ্যাক্ট করে থাকে, কিন্তু আমরা কি বলি? অ্যাডহেসিভ ফোর্স বলি। ঠিক আছে, মার্কিউরি মলিকিউল হচ্ছে লিকুইড আর সলিড গ্লাসটা হচ্ছে তোমার সলিড, এই দুটো ডিফারেন্ট কাইন্ড অফ মলিকিউল, এদের মধ্যে কিন্তু কি অ্যাক্ট করছে? অ্যাডহেসিভ ফোর্স অ্যাক্ট করছে। তার মানে অ্যাডহেসিভ ফোর্স ও অ্যাট্রাকশন ফোর্সেরই ফর্ম, বাট ইট অ্যাক্টস বিটুইন দ্য ডিফারেন্ট কাইন্ড অফ মানে মলিকিউলস। আর কোহেসিভ ফোর্স ও অ্যাট্রাকশন ফোর্স, বাট ইট অ্যাক্টস between the same kind of molecules. ওকে, এইটুকুই আপাতত জেনে রাখো। এবার আমরা যখন ফোর্স নিয়ে পড়াশোনা করব বা প্রেসার চ্যাপ্টারে যাব, লিকুইড প্রেসারে, তখন এটা নিয়ে আরো ভালো করে পড়বো। সারফেস টেনশনেও এটা খুব ভালো করে আছে। চলো, তো নেক্সট টপিক আমরা গ্যাস নিয়ে আলোচনা করব। তোমাদের এক্ষুনি বললাম যে আমরা এবার গ্যাস নিয়ে আলোচনা করব। গ্যাস আর এভরিওয়্যার, গ্যাসেস আর এভরিওয়্যার ইন অ্যাটমসফিয়ার, এয়ার, সব জায়গায় আমরা কিন্তু গ্যাসই পাই। এই যে আমরা এখন ইনহেল এক্সহেল করছি, সেটাও গ্যাসই আসছে আমাদের ইনহেল করছি যখন। অ্যাটমস দ্যাট আর ভেরি স্প্রেড আউট অ্যান্ড ফুল অফ এনার্জি দ্যাট আর বাউন্সিং অ্যারাউন্ড কন্টিনিউয়াসলি। যদি ধরো একটা এরকম কন্টেনারের মধ্যে গ্যাস আছে, মলিকিউলস গুলো কিন্তু অনেক দূরে দূরে আছে, আর কন্টিনিউয়াসলি বাউন্স করছে, এদিক এদিক মুভ করছে, চলছে, সবকিছু করছে। কি কেন? অ্যাটমসফিয়ার থেকে যে হিট এনার্জিটা পাচ্ছে সেই এনার্জিটা নিচ্ছে, বা উইন্ড এনার্জি পাচ্ছে সেই উইন্ড এনার্জিটা নিয়ে কিন্তু এরা মানে কন্টিনিউয়াসলি জিগজ্যাগ পাথে মুভ করে চলছে কন্টিনিউয়াসলি। নেক্সট, গ্যাসেস এন্টায়ারলি ফিল দ্য এন্টায়ার শেপ অ্যান্ড দ্য সাইজ অফ দ্য কন্টেনার। যে আমরা দেখেছিলাম যে কি, যে লিকুইডও কিন্তু যেইটুকু লিকুইড ঢালবো সেইটুকুই কিন্তু শেপ অফ দ্য মানে কন্টেনার নিয়ে নিচ্ছিল। সিমিলারলি কিন্তু গ্যাসও তাই। সলিড একমাত্র যেই কন্টেনারে রাখি, সেই কন্টেনার, ধরো এরকম একটা গোল কন্টেনারে সলিড রাখলাম, চৌকোই থাকবে, বাট গোল কন্টেনারে লিকুইড পোর করলে নিচে এইটুকু অল্প লিকুইড পোর করেছি, এখানে জমে গেল। গ্যাস পোর করেছি, চারিদিকে জমে যাবে অল্প হলেও। ঠিক আছে, তো সেরকমই ব্যাপার যে গ্যাসেস
entirely fill the entire shape and the any size of the container, and vapor is the another name of gas. গ্যাস নিয়ে কিন্তু আমরা এখানে বেশি কথা বললাম না, খুব অল্প ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বললাম। যখন আমরা সলিড লিকুইডের আর গ্যাসের ডিফারেন্স পড়বো ইন প্রেজেন্টেশন মোড, তখনই কিন্তু আমরা ভালো করে ডিস্টিংগুইশ করে বুঝে যাব কার প্রপার্টিতে কিরম কিরম ক্যারেক্টারিস্টিক্স আসছে সলিড লিকুইড গ্যাসের মধ্যে। ওকে, তো চলো নেক্সট আমরা প্রেজেন্টেশন মোডে ছোট্ট করে এই ডিফারেন্সটা একটু দেখে নিই এই তিনজনের। সো স্টুডেন্ট, তোমরা যেরকম শুনলে যে ডিফারেন্স অ্যামং দ্যাট সলিড অ্যান্ড লিকুইড অ্যান্ড গ্যাস, সেটা আমাদের তো কোথাও কোয়েশ্চেন আসবে না যে সলিড লিকুইড গ্যাসের থেকে ডিফারেন্সটা তোমরা লেখো, আমরা যেহেতু এমসিকিউ বেস এক্সাম দেব। তো কিন্তু জিজ্ঞাসা করতে পারে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট বা হুইচ ওয়ান হ্যাজ হাইয়েস্ট ভলিউম, মানে হাইয়েস্ট ভলিউম বলবো না, হাইয়েস্ট ডেন্সিটি, এরকম কোয়েশ্চেন আসতে পারে। তার জন্য কিন্তু এই সলিড লিকুইড আর গ্যাসের তোমার কীটা হতে হবে, ডিফারেন্সটা আমাদের জানা থাকতে হবে। জাস্ট ছোট্ট করে একটু প্রেজেন্টেশন মোডে দেখিয়ে দেওয়া। হ্যাজ ডেফিনিট শেপ, এর কিন্তু কন্টেনারের শেপ নেয়, এও তাই কন্টেনারের শেপ নেয়। ওকে, ভলিউম, এর ডেফিনিট ভলিউম আছে, এটারও ডেফিনিট ভলিউম আছে, বাট এটা কি কন্টেনারের ভলিউমে, মানে কন্টেনারে যতটা ভলিউম হবে আমি ততটা যদি ফুলফিল করি তাহলে পুরোটার সেই ভলিউম নেবে। নেক্সট, ফিক্সড অ্যান্ড ক্লোজলি প্যাকড অ্যারেঞ্জমেন্ট, এটা র্যান্ডাম অ্যান্ড ক্লোজ, আর হচ্ছে র্যান্ডাম অ্যান্ড ফার অ্যাপার্ট, অনেক দূরে দূরে আছে দেখো, এটা র্যান্ডাম কিন্তু ক্লোজ আছে, আর এটা একদম একটা অ্যারেঞ্জমেন্ট, মানে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্টে রয়েছে। ওকে, মানে ইন্টারাকশন বিটুইন দ্য পার্টিকলস, এটা ভেরি স্ট্রং, ইন্টারমলিকুলার ফোর্স এর ভেরি স্ট্রং, এরও মোটামুটি স্ট্রং, এর প্রায় নেই বললেই কিন্তু, মানে ইন্টারমলিকুলার এর খুবই স্ট্রং সলিডের, এর অল্প মিডিয়াম অ্যাকচুয়ালি, আর এর প্রায় ইন্টারমলিকুলার ফোর্স ভেরি 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 লেস। ওকে, মুভমেন্ট অফ পার্টিকেল ভেরি স্লো, ওরা শুধু বলেছিলাম ভাইব্রেট করতে পারে, যখন সলিড পড়েছিলাম এটা মডারেট, আর এটা ভেরি ফাস্ট মুভ করতে পারে। দেখবে একটা ঘরের কোনো কোনায় ছোট্ট ধরো একটা আতরের কৌটো তুমি খুলে রেখেছো, 10 মিনিট পরে দেখবে পুরো ঘরে গন্ধ হয়ে গেছে, 10 মিনিটও না 5 মিনিট পরে দেখবে পুরো ঘরে গন্ধ হয়ে গেছে, মানে এত ফাস্ট এয়ারে মলিকিউলগুলো মুভ করে। ওকে, এক্সাম্পল আইস, সল্ট, আয়রন, ওয়াটার, অয়েল, ভিনিগার, আর এর এক্সাম্পল হচ্ছে ওয়াটার ভেপার, হিলিয়াম, এয়ার এক্সেট্রা, হাইড্রোজেন, এরকম অনেকগুলো আছে। ওকে, তো এক্সপেক্টেড সলিড লিকুইড গ্যাসের যা তোমাদের ডিফারেন্স ছিল সেটা বুঝে গেছো। তো চলো নেক্সট আমরা চেঞ্জ ইন স্টেট, আমরা কিন্তু এক্ষুনি আমরা প্রেজেন্টেশন মোডে তিনটের মধ্যে সলিড লিকুইড গ্যাসের কিন্তু কি দেখে নিলাম, ডিফারেন্সটা দেখে নিয়েছি। তো চলো এবার দেখবো চেঞ্জ ইন স্টেটস অফ ম্যাটার। চেঞ্জ হওয়া মানে কিন্তু ফিজিক্যাল চেঞ্জ। আমরা কেমিস্ট্রিতে পড়েছি সবাই ছোটবেলা অল্প বিস্তর, দু রকম কাইন্ড অফ চেঞ্জ আছে, একটা ফিজিক্যাল চেঞ্জ, একটা কেমিক্যাল চেঞ্জ। যেই চেঞ্জে হওয়ার পর আমরা আবার পুরোনো জিনিসটাকে ফিরিয়ে আনতে পারি, দিস ইজ নোন অ্যাজ ফিজিক্যাল চেঞ্জ। ওকে, আর যেটাকে ফিরিয়ে আনতে পারি না, দিস ইজ নোন অ্যাজ কেমিক্যাল চেঞ্জ। যেমন আমরা জলটাকে ফ্রিজে জমিয়ে দেওয়ার পর কি হয়ে গেল, আইস হয়ে গেল, আবার আইসটাকে বাইরে যদি বার করে খানিকক্ষণ রেখে দিই আবার ওয়াটার হয়ে যাবে, তার মানে জল থেকে আইস হলো, আইস থেকে আবার জল হয়ে গেল, পুরোনো অবস্থায় ফিরিয়ে আনতে পারলাম। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ফিজিক্যাল চেঞ্জ। তার মানে চেঞ্জ ইন স্টেটস of a matter is our example of physical change. But chemical change এর একটা এক্সাম্পল বলে দেবো। ধরো আমি একটা পেপার নিয়ে আগুনে পোড়ালাম, আগুনটা নিভিয়ে দিলাম, পেপারটা কি আবার আগের জায়গায় ফিরে আসবে না, কিছু অ্যাশ মানে ছাই পেয়ে যাবো আমরা। তো দিস ইজ দ্য এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জ। যখন পুরোনো জিনিসটাকে আমরা ফেরত আনতে পারি না, দিস ইজ নন অ্যাজ কেমিক্যাল চেঞ্জ। ঠিক আছে, তো আমরা দেখলাম চেঞ্জ ইন স্টেট হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। এক্সাম্পল, সলিড থেকে লিকুইড হলো, আইস থেকে ওয়াটার হলো, আবার ওয়াটার থেকেও কিন্তু আমরা আইস পেতে পারি আবার ফ্রিজ করে দিলে। নেক্সট, পার্টিকলস মুভ অ্যাট ডিফারেন্ট রেটস ফর ইচ স্টেটস। তাই না, আমরা জানি সলিডে খুব কম মুভ করে, শুধু ভাইব্রেট করে নিজের জায়গায়, লিকুইডে একটু বেশি মুভ করে, তার থেকেও বেশি মুভ করে হচ্ছে তোমার কি, গ্যাসে। ওকে, সো চেঞ্জিং স্টেটস মিনস ইউ মাস্ট অ্যাড অর রিমুভ এনার্জি। তার মানে কি, যখন আমরা একটা স্টেটস অফ ম্যাটার থেকে আরেকটা স্টেটস অফ ম্যাটারে নিচ্ছি, কি করতে হচ্ছে, আমাকে কিছু এনার্জি অ্যাড করতে হচ্ছে। যেমন আমরা কি জানি, আইস থেকে ওয়াটার করছি, মানে আমাকে কি করতে হবে, বাইরের এনভায়রনমেন্টে রেখে দিতে হবে বা হিট দিতে হবে, মানে হিট এনার্জি অ্যাড করছি। ওকে, দেখো মেল্টিং, তার মানে কি আইস থেকে ওয়াটার হচ্ছে মানে মেল্টিং হচ্ছে, মেল্টিং মিনস অ্যাড অফ এনার্জি। নেক্সট, ফ্রিজিং। ধরো আমি কি করছি, ওয়াটার নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, ফ্রিজ করছি, তার মানে কি হচ্ছে, ও হিট এনার্জি রিলিজ করছে,
তবেই না ও ঠান্ডা হতে পারছে। ওয়াটারটা কি হচ্ছে, মানে লিকুইড স্টেট থেকে সলিড স্টেটে যেতে পারছে, তার মানে ফ্রিজিং এ কি হচ্ছে, রিমুভস অফ এনার্জি, হিট এনার্জি রিলিজ করছে বা রিমুভ করে নিচ্ছে ওখান থেকে। ঠিক আছে, তো সেটারই একটা প্রেজেন্টেশন মোডে এক্ষুনি আমরা একটা চার্ট দেখবো যে এই চেঞ্জ অফ স্টেটস এর ক্ষেত্রে কোথায় আমরা প্লাস এনার্জি করছি মানে অ্যাড এনার্জি করছি, আর কোথায় মাইনাস এনার্জি করছি মানে হচ্ছে রিমুভ এনার্জি করছি বা রিলিজ এনার্জি করছি। তো ওটা প্রেজেন্টেশন মোডে একটা বা প্রেজেন্টেশন মোড দিয়ে একটা তোমাদের ছোট্ট করে ভিডিও করে আমি বুঝিয়ে দিচ্ছি। তো জাস্ট নাও যখন আমরা বোর্ডে পড়ালাম তখন তোমরা দেখতে পেলে যে চেঞ্জ অফ স্টেটস অফ ম্যাটারের ক্ষেত্রে কিন্তু আমাদের এনার্জি কোথাও দিতে হয় বা এনার্জি কোথা থেকে রিলিজ হয়। তো সেটারই কটা এক্সাম্পল নিয়ে চলে এসেছি, এগুলো খুবই পরীক্ষায় আসে যে মেল্টিংয়ে কি এনার্জি লাগে, মানে অ্যাড আপ হয় না রিলিজ হয়, অ্যাড হয়। দেখো প্লাস এনার্জি। ফ্রিজিং মানে লিকুইড টু সলিড যখন হয় রিলিজ হয়। ইভাপোরেশন মানে যখন উবে যায় কোনো কিছু, বা ওয়াটার ভেপার হচ্ছে মানে লিকুইড থেকে গ্যাস হচ্ছে তখন এনার্জি লাগে, হিট এনার্জি দিতে হয়। বয়েলিং মানে লিকুইড থেকে গ্যাসের এগেইন সেটাতেও এনার্জি দিতে হয়। কনডেনসেশন মানে গ্যাস থেকে লিকুইড। দেখবে যখন একটা জল, ধরো কোনো পাত্রে একটা জল বসিয়েছো, জলটা ফুটছে, ওর উপরে একটা ঢাকা চাপা দিয়ে দাও, তখন দেখবে ঢাকার গায়ে ছোট 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 ওয়াটার ভেপারের মলিকিউলস জমা হয়েছে, ওয়াটার মলিকিউলস, ওয়াটার ড্রপলেটস জমা হয়েছে। তখন কি হয়েছে, ওগুলো ঠান্ডা হয়ে কিন্তু ওরা গ্যাস স্টেট থেকে লিকুইড স্টেটে এসছে, মানে তারা এনার্জি রিলিজ করেছে। ওকে, সাবলিমেশন ডিরেক্টলি আমরা জানি ন্যাপথলিন, ক্যাম্ফর, আয়োডিন এদের হয় ডিরেক্টলি সলিড থেকে গ্যাস স্টেটে চলে যায়, আর এদের কোনো লিকুইড স্টেট নেই, এখানেও কিন্তু অনেক 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 এনার্জি অ্যাড আপ হয়। ওকে, তো কোথায় এনার্জি স্টেটস অফ ম্যাটারের চেঞ্জের ক্ষেত্রে কোথায় এনার্জি অ্যাড হচ্ছে, কোথায় এনার্জি রিলিজ হচ্ছে বা রিমুভ হচ্ছে, সেটাও আমরা ইজিলি বুঝে নিলাম। তো স্টুডেন্টস, হোপ ইউ অল হ্যাভ এনজয়েড দ্যাট সেশন। রিলেভেন্ট কিছু থিওরি স্টেটস অফ ম্যাটার থেকে আমি বললাম। এরপরে কিন্তু আমাদের ক্লাসটা যেটা আসছে সেকেন্ড ক্লাস, সেখানে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখা যাক এরকম কতগুলো ক্লাস আমরা আনি যে এর এই স্টেটস অফ ম্যাটারের চ্যাপ্টারের উপর। সেখানে আমরা এমডিসি প্রিভিয়াস ইয়ারে আসা ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন অ্যালং উইথ দ্য অপশনসও আলোচনা করছি, যাতে কিনা তোমরা খুব সহজেই নোটসটা ভালো করে বানিয়ে রাখতে পারো। তো যদি ভালো লাগে আজকে এই থিওরি ক্লাসটা, মেথডিক্যালি তোমাদের পড়ানোর চেষ্টা করলাম, ক্লাসটা বোরিং করিনি, অল্প অল্প করে সবকিছুই বলেছি। যদি ভালো লাগে অবভিয়াসলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ।